হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, কামিং চার্টের নতুন আপডেট চলে আসছে। এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম আপনাদের যে কামিং চার্টের তৃতীয় রাউন্ডের মাইনিং স্টার্ট হবে। তো তৃতীয় রাউন্ডের মাইনিং স্টার্ট অলরেডি হয়ে যাবে, তারা কিন্তু ডেট দিয়ে দিছে কয় তারিখ থেকে স্টার্ট হবে। সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং দ্বিতীয় রাউন্ডের যে KSX টোকেনগুলো আছে, যেগুলো এখন পর্যন্ত বেটা ভার্সনে আছে, এগুলো কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। মানে কখন থেকে এগুলো আপনারা আপনাদের ওয়ালেটে পাবেন এবং কিভাবে সেখান থেকে উইথড্র করবেন, সম্পূর্ণ প্রসেস নিয়ে নেক্সট ভিডিও আসতেছে। মানে আজকে যে আপডেটগুলো আসছে সেটা হচ্ছে থার্ড রাউন্ডের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এবং বিটিসি কিন্তু গিভওয়ে একটা দিছে ওরা। তো সেখানে আপনারা কিভাবে জয়েন করবেন সেই ভিডিওটা নেক্সটে আসতেছে। খুব শীঘ্রই আমি সেই ভিডিওটা আপনাদের দিয়ে দেবো, কিভাবে আপনারা বিটিসি গিভওয়েতে জয়েন করবেন এবং কিভাবে সেই টোকেনগুলো সংগ্রহ করবেন। সর্বমোট 12,000 বিটিসি কিন্তু তারা গিভওয়ে দিচ্ছে। তো সেটাতে কিন্তু অবশ্যই আপনাদের জয়েন করতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই ওয়েট করে থাকবেন যে সেই ভিডিওটা দেখে কিভাবে আপনারা জয়েন করবেন। তো আজকে আমি কথা বলি থার্ড রাউন্ড নিয়ে। এখানে দেখেন, দ্য থার্ড রাউন্ড অফ মাইনিং উইল স্টার্ট ইন এপ্রিল। 14 তারিখে কিন্তু তারা অলরেডি স্টার্ট করবে মাইনিংটা। মানে সেকেন্ড রাউন্ডের যে ডিস্ট্রিবিউশনটা ছিল KSX মাইনিংয়ের, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারা কিন্তু মার্চের 20 তারিখে কিন্তু অলরেডি মাইনিংটা ক্লোজ করে দিয়েছিল। দেন 21 তারিখে কিন্তু ডিস্ট্রিবিউশন অলরেডি করে ফেলছে। তো 21 তারিখে ডিস্ট্রিবিউশন করার পরে এখন সেগুলো ওয়ালেটে দিয়ে দিবে। মানে 14 তারিখে যদি থার্ড রাউন্ডের মাইনিংটা স্টার্ট হয়, তাহলে কিন্তু তারা মেবি 13 তারিখে অথবা 14 তারিখের আগেই কিন্তু তারা সেগুলো ওয়ালেটে দিয়ে দিবে। অবশ্যই ওয়ালেটে 100% দিয়ে দিবে। আর ওয়ালেটে দেওয়ার সাথে সাথেই কিন্তু 10% সেখান থেকে আনলক থাকবে। আর সেই 10% আপনারা ইমিডিয়েটলি মানে ইনস্ট্যান্ট সেগুলো উইথড্র করে নিতে পারবেন। আর থার্ড রাউন্ডের মাইনিংটা কিন্তু এটা বেশি দিন চলবে না, 3 সপ্তাহের মতো চলবে। 3 সপ্তাহ পরে সেগুলো কিন্তু বেটা ভার্সন থেকে মেটায় চলে আসবে, মানে আপনাদের ওয়ালেটে চলে আসবে। তো থার্ড রাউন্ডের মাইনিংটার আমি এর আগে যেটা বলছিলাম স্পিডটা নিয়ে, মানে এর আগে তো এনএফটির উপরে স্পিডটা ছিল, টাইগার এনএফটি বা 6 ডিজিটের কিছু এনএফটি আছে সেগুলোর উপরেই কিন্তু ছিল। মানে সেই এনএফটিগুলো যার বেশি সংখ্যায় ছিল তারা কিন্তু মাইনিং স্পিডটা বেশি করতে পারছিল এবং বেশি পরিমাণে মাইনিং হয়েছিল। তো এবার আপনারা কিভাবে মাইনিং স্পিডটা বাড়াবেন, আমি সব কিছু নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। এখানে দেখেন, এখানে তারা কয়েকটা ফটো দিছে। এই যে আমি এর আগে যেগুলো বলছিলাম আর কি, আপনাদের র্যাঙ্ক নিয়ে আপনারা যদি সরাসরি কামিং চার্ট অ্যাপ্লিকেশনে চলে যান, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কামিং চার্ট অ্যাপ্লিকেশনে গিয়ে মানে কি কি করলে আপনাদের মাইনিং স্পিডগুলো বাড়বে, সম্পূর্ণ বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট রেডি হয়ে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, যারা যারা এখন পর্যন্ত 6 ডিজিটের এনএফটি আপনারা কালেক্ট করেননি, তারা কিন্তু অবশ্যই 6 ডিজিটের একটা এনএফটি কালেক্ট করে রাখবেন, অন্তত একটা। মানে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে 6 ডিজিটের এনএফটি না থাকলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে না এবং আপনারা কিন্তু ভিআইপি এনএফটিটা পাবেন না। সবাইকে কিন্তু ভিআইপি এনএফটি দেওয়া হবে। তো সেই এনএফটিটা দেওয়া হবে যাদের কাছে 6 ডিজিটের এনএফটি আছে, তাদেরকে শুধুমাত্র দেওয়া হবে। তো এর আগে আমি বলছিলাম যে যাদের কাছে 6 ডিজিটের এনএফটি নাই, তারা কিন্তু অবশ্যই একটা এনএফটি কিনে নেবেন। মানে সেগুলো আপনাদের টাকা দিয়ে কিনতে হবে না, আপনারা মিনি পয়েন্ট দিয়ে কিনতে পারবেন। আপনাদের অ্যাকাউন্টে ওয়ালেটে দেখবেন যে মিনি পয়েন্ট আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি ওয়ালেটে, এই যে মিনি পয়েন্ট, একটু নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবেন। কোথায়? এই যে এখানে আমার কিন্তু 5টা মিনি পয়েন্ট আছে। আমি এনএফটি ক্রয় করে ফেলছিলাম, এই জন্য আমার এখন অলরেডি মানে যেগুলো ছিল ওগুলা কেটে নিছে, আমার কাছে 5টা আছে। তো আমি অলরেডি 3টা কিনে রাখছি। মানে আপনারা কিন্তু অবশ্যই একটা করে কিনে রাখবেন, অন্তত একটা। আর যাদের কাছে আছে তাদের তো লাগবে না, একটা এনএফটি অন্তত লাগবে। আর এই এনএফটির উপরে কিন্তু মাইনিং স্পিডটা হবে, মানে 6 ডিজিটের এনএফটি এবং ভিআইপি এনএফটি যাদেরকে দিবে তাদের। আর হচ্ছে এই যে এখানে বিটকয়েন, এই যে বিটকয়েনগুলো দেখেন, মানে যাদের কাছে বিটকয়েন লোগোটা আছে, 2টা বিটকয়েন লাগবে অবশ্যই, একটা বিটকয়েনে কিন্তু হবে না। যাদের কাছে 2টা বিটকয়েন লাগে গেছে যাদের অ্যাকাউন্টে, তারা কিন্তু মাইনিং স্পিড আরও বেশি পরিমাণে পাবে। দেখেন এখানে কিন্তু আমার 2টা বিটকয়েন অলরেডি লাগে গেছে, তো আমার মাইনিং স্পিড কিন্তু বেশি হবে। তো আরেকটা বিষয় আছে যেটার উপরে নির্ভর করবে মাইনিং স্পিডটা, সেটা নিয়েও আমি কথা বলবো। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেটা নিয়ে কথা বলবো না। যখন মাইনিংটা অলরেডি স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু সেখানে দেখা যাবে যে কোনটার উপরে মাইনিং স্পিডটা বেশি হচ্ছে, তখন আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমি এর আগের একটা ভিডিওতে কিন্তু বলছিলাম যে আমার মানে আমরা যে মাইনিংটা করতেছি সেকেন্ড রাউন্ডের, সেটা কিন্তু আমরা উইথড্র করে ফেলতে পারবো। ভাই এটা আসলে আমাদের কথাতে চলে না কামিং চার্ট, এটা তাদের কথাতে চলতেছে। আমি যে আপডেটগুলো আজকে দিলাম, এগুলো আমি লাইভ প্রমাণ দেখাচ্ছি আপনাদের। তারপরেও তাদের যে রুট ম্যাপটা আছে, এই রুট ম্যাপ কিন্তু পরিবর্তন হইতে পারে, কারণ এগুলো কিন্তু আমাদের কথায় চলতেছে না, তাদের নিয়মে চলতেছে। সো তারা কিন্তু যে কোনো সময় তাদের রুট ম্যাপ চেঞ্জ করে দিতে পারে। তবুও আমি যেগুলো আপনাদের বলতেছি এগুলো প্রমাণ সহ এখানে দেখেন। তারা 14 তারিখে মাইনিংটা স্টার্ট করবে, এটা কিন্তু বলে দিছে। আর এখানে বলে দিছে মানে আমাদের আগের যে মাইনিংগুলো আছে এগুলা 14 তারিখের আগে তারা কিন্তু ওয়ালেটে দিয়ে দিবে অলরেডি, এবং 14 তারিখে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে।
বন্ধুরা তারা কিন্তু আজকে অনেকগুলো আপডেট দিচ্ছে, একসাথে অনেকগুলো আপডেট। এখানে লক্ষ্য করেন শুধুমাত্র এই যে সেকেন্ড রাউন্ড এবং ফার্স্ট রাউন্ড, অনেকের কিন্তু ফার্স্ট রাউন্ডের যে মাইনিংটা ছিল সেখানকার টোকেনগুলো অনেকগুলো এখনও আছে যেগুলো আনলক হয়নি, আর সেকেন্ড রাউন্ডেরগুলো তো এখন পর্যন্ত আনলক হয়নি। যেগুলো বেটা ভার্সনে চলছিল সবগুলাই কিন্তু এখন পর্যন্ত লক অবস্থায় আছে, তো সেগুলো কিন্তু মানে আনলক হয়ে যাবে, মানে খুব শীঘ্রই আনলক হয়ে যাবে। আর আপনারা তো জানেন যে সম্পূর্ণ টোকেনগুলো আনলক হইতে কিন্তু 9 মাসের মতো সময় নেয় তারা, কারণ 3 মাস পরে 30% এবং 6 মান্থ পরে আবার 30%, এইভাবে কিন্তু তারা আনলক করে দেয়। সব টোকেন কিন্তু একবারে আনলক করে নেয়, আর সব টোকেন যদি একবারে আনলক করে তাহলে কিন্তু বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন, কারণ অনেকেই কিন্তু অনেকগুলা করে মাইনিং করছে, কারণ তাদের মাইনিং স্পিড কিন্তু অনেক বেশি ছিল। তো এই জন্য কিন্তু তারা একসাথে সবগুলাই দেয় না, 30% করে দিচ্ছে। তো এখানে দেখেন তারা কিন্তু বিগ নিউজ ফর KSX মাইনার, উই আর পাস্ট টু অ্যানাউন্স দ্য KSX ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড রিলিজ রুলস, মানে সব কিছু রুলসগুলো নিয়মগুলো কিন্তু তারা দিয়ে দিছে। আর এখানে দেখেন আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে মানে যারা 5টা KSX এর বেশি, মানে সেকেন্ড রাউন্ডে 5টা KSX এর বেশি মাইনিং করছে, 5টার বেশি, তাদেরকে কিন্তু 13 তারিখের মধ্যে তাদের অ্যাড্রেসে নতুন একটা মানে ওই যে এনএফটির কথা বলছিলাম আমি, ভিআইপি এনএফটি, সেই এনএফটিটা কিন্তু তাদের অ্যাকাউন্টে অলরেডি সেন্ড করে দিবে। অবশ্যই কিন্তু 5টার বেশি, যারা 5টার বেশি মাইনিং করছে। আর অনেকেই কিন্তু আছে যাদের মাইনিং স্পিড একবারে লো ছিল, মানে লো কোয়ালিটি ছিল, তারা কিন্তু 5টা মাইনিং করতে পারে নাই, সো তাদেরকে কিন্তু দেওয়া হবে না। যারা 5টার বেশি মাইনিং করছে শুধুমাত্র তাদেরকেই দেওয়া হবে, সবাইকে না। তো আপনি দেখেন আপনার অ্যাকাউন্টে যদি 5টার বেশি আছে সেকেন্ড রাউন্ডের, অনলি কিন্তু সেকেন্ড রাউন্ডের, তাদেরকে কিন্তু সেই এনএফটিগুলো দেওয়া হবে। আর যাদের 5টার কম আছে তাদেরকে কিন্তু দেওয়া হবে না, এটা কিন্তু তারা একবারে ক্লিয়ারলি বলে দিচ্ছে এখানে। আর এইখানে কিন্তু তারা আজকে অনেকগুলা গিভওয়ে দিছে, মানে এই যে অ্যাশ বিটিসির কথা বলছিলাম, এখানে কিন্তু অ্যাশ বিটিসি 200টা উইনারকে দেওয়া হবে, মানে র্যান্ডম উইনার 200 জনকে 200টা করে দেওয়া হবে অ্যাশ বিটিসি, আর বাকিগুলাকে 12,000 অ্যাশ বিটিসি অলরেডি মানে ভাগ ভাগ করে দেওয়া হবে। মানে যারা যারা এখানে জয়েন করবে সবাইকে কিন্তু উইনার করা হবে, মানে এরকম না যে শুধুমাত্র 200 জনকে বা 300 জনকে এরকম দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে। বাট যারা 200 জন টপ যারা হবে, মানে এইভাবে তারা লিস্টটা করেছে আর কি, তাদেরকে 200 করে দেওয়া হবে। এই সিস্টেমে কিন্তু তারা গিভওয়েটা দিছে, এই যে এখানে অ্যাশ বিটিসি গিভওয়ে ইভেন্ট সবার জন্য, এভরিওয়ান, এই যে এখানে বলছে এভরিওয়ান। আর তারা আরেকটা কথা বলছে যে এন্ট্রি আনটিল 10 তারিখ পর্যন্ত এখানে সময় আছে। দেখেন এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত সময় আছে, 10 তারিখের মধ্যে আপনারা জয়েন করতে পারবেন। তো আমি এইটা নিয়ে কিছুক্ষণ পরেই একটা ভিডিও মেক করব, বাট একটু সময়ের প্রয়োজন, মানে এই ভিডিওটা আজকে আমি আগে দিতে যাচ্ছি, কারণ এটা একটা খুশির সংবাদ যে আমাদের বেটা ভার্সনের টোকেনগুলো, KSX টোকেনগুলো কিন্তু আমাদের ওয়ালেটে অলরেডি চলে আসতেছে, 14 তারিখের আগে চলে আসতেছে, এবং 14 তারিখ থেকে কিন্তু আমাদের থার্ড রাউন্ডের মাইনিংটা শুরু হতে যাচ্ছে। এই জন্য আমি জাস্ট এই ভিডিওটা সর্বপ্রথম মেক করতেছি, কারণ আপনারা যাতে রেডি থাকেন, অবশ্যই কিন্তু রেডি থাকবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা যারা 6 ডিজিটের এনএফটি এখনও রাখেননি অ্যাকাউন্টে, তারা অবশ্যই একটা করে এনএফটি কিনে নেবেন, অবশ্যই কিন্তু কিনে রাখবেন। শুধুমাত্র 9 থেকে 10টা মিনি খরচ করলে আপনারা কিন্তু একটা এনএফটি পাবেন, কারণ এখন কিন্তু 9 থেকে 10-এর মধ্যে কিন্তু এনএফটি পাওয়া যাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে কামিং চার্টে আসবেন, কামিং চার্টে আসার পরে আপনারা এই যে মেটায় চলে যাবেন, মেটায় যাওয়ার পরে এই যে কম্পিউটারে ক্লিক করবেন, কম্পিউটারে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট একটু সময় নেবে, এখানে কিন্তু একটু সময় নেবে, মানে লোড হতে একটু সময় লাগে, সো একটু ওয়েট করবেন। দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে অলরেডি সবগুলাই। এই যে এখানে দেখেন এই যে এই এনএফটিটা এটা বিক্রি করা হবে, এটা হচ্ছে 3 3 6 7 8, এটা 8 ডিজিটের, এটা না, মানে 6 ডিজিটের অনেকগুলো এনএফটি আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা এনএফটি কিনবেন আপনারা। এনএফটিটার নাম হচ্ছে কোসামা স্লট অ্যাকশন, কোসামা সল্ট অ্যাকশন। এই যে এটা হচ্ছে 7 ডিজিটের, এটাও কিন্তু না, 6 ডিজিটের কিনতে হবে, অবশ্যই 6 ডিজিটের। আর আপনারা চেক করবেন যদি আপনাদের 6 ডিজিটের এনএফটি আছে তাহলে কিন্তু আপনাদের কিনতে হবে না, আর 6 ডিজিটের না থাকলে কিন্তু আপনাদের কিনতে হবে। তো আপনারা কিভাবে আপনারা চেক করবেন আমি সবটাই দেখিয়ে দিচ্ছি। এনএফটি কিন্তু খুব কম দামে পাওয়া যাচ্ছে এখন এখানে, আর ভবিষ্যতে কিন্তু আপনাদের যে এনএফটিগুলো আছে এগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন। তো এই যে আমি এখানে খুঁজতেছি, এখানে আপনারা খুঁজবেন এই যে কোসামা সল্ট অ্যাকশন, শুধুমাত্র 9টা এনএফটি দিয়ে কিনতে পারবেন। এই যে এখানে দেখেন শুধুমাত্র 9টা এনএফটি দিয়ে কোসামা সল্ট অ্যাকশন এনএফটিটা আপনারা কিনতে পারবেন, আর অবশ্যই এটা কিনে রাখবেন।
এটা কিন্তু 6 ডিজিটের একটা এনএফটি। আর আপনারা চেক করবেন কোথায়, এই যে উপরে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করলে আপনাদের এনএফটিগুলো দেখতে পারবেন যে আপনাদের কতগুলো এনএফটি আছে। দেখেন এখানে আমার 460 এনএফটি আছে। তো এখান থেকে আমি যেগুলো ক্রয় করছি এই যে এখানটা দেখতে পাচ্ছি, রিমাইন্ড ডেটে দেখতে পাচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার এনএফটিগুলা, যে এই 3টা এনএফটি আমার ক্রয় করা আছে, এই যে এই 3টা এখানে আমার ক্রয় করা আছে। তো একটা আমি সেল রেটে অলরেডি বসায় রাখছি, এটা আমার এখনো সেল হয়নি। তো আপনারা এইভাবে ক্রয় করে রাখবেন। কিভাবে ক্রয় করবেন আপনারা তো সেটা জানেন। এই যে এখানে এনএফটিগুলো আগে চয়েস করবেন, আপনারা যেটা ক্রয় করবেন সেটা চয়েস করার পরে মনে করেন আমি এটা এনএফটি ক্রয় করবো, এখানে ক্লিক করতেছি। জাস্ট ক্লিক করার পরে এই যে বাই নাওয়া ক্লিক করতে হবে। এই যে এখানে বাই নাওয়া ক্লিক করে আপনাদের এনএফটি যদি থাকে অ্যাকাউন্টে তাহলে আপনারা পাসওয়ার্ড দিয়ে ক্রয় করে ফেলতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।